নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন সকালবেলা সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে এখন কিন্তু সকাল 6টা বাজে। তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ওদিকে ঘর বাড়ি ঝাড়ঝুট দিয়ে এখনও থাল বাসন মাজিনি বা বেশি কিছু কাজ করিনি, অল্প সামান্য করে এবারে যাচ্ছি মাছ নিয়ে আসতে। আমাদের এখানে বেঞ্চি জাল দিয়েছিল, সেখান থেকে মাছ তুলেছে খুব সকাল সকাল। তো সেখানে যাচ্ছি মাছ নিয়ে আসতে, দেখি কি পাই, তো সেটা এনে ঝটপট রান্না করব। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আজকে একদম সকাল থেকে শুরু হচ্ছে আর কি কুকিংয়ের পর্বটা। সকালে উঠে কাজকর্ম চলতেই থাকে, তারপর বেলার দিকে শুরু হয়। আর আজকে যেহেতু সকাল সকাল মাছ নিয়ে আসছি, এনেই তো রান্না বান্না করবো, এক কথায় সকালের খাওয়া দাওয়াটা হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। সকালবেলা কোথায় সাইকেল চালাচ্ছ? সকালে কলকাতার মানুষের গাড়ির হর্নের শব্দে যেমন ঘুম ভাঙে, আমাদের কিন্তু জাহাজের এই অ্যাঙ্কার তোলার শব্দে আজকে ঘুমটা ভেঙেছে। আমাদের যাওয়ার আগেই মাছ চলে এসছে। এই যে ছোট্ট চাকনে করে মাছ নিয়ে বিক্রি করতে বের হয়েছে। একদম নদী থেকে সদ্য তোলা টাটকা মাছ সব। এখনো সব জ্যান্ত, কাঁকড়াগুলো জ্যান্ত, আর এগুলো তো জল থেকে তুললেই মরে যায়। এটা কি মাছ? এটা লাউ ফালি মাছ। এই ছোট উঠেছে আর এই একটাই বড় দেখতে পাচ্ছি। মাছ হয়েছে? কই দেখি কি মাছ হয়েছে। দাদু নদীর থেকে জাল বেয়ে খাওয়ার মাছ ধরে বাড়ি যাচ্ছে। আমি এই তো যা হয়েছে, একটা পাইসি মাছ হয়েছে, দাঁতনে মাছের বাচ্চা। কাটে ভাগ করে খাবে দুজন আর কি। এই শোনো, এই দেখো, এই যে দাঁতনে মাছের বাচ্চাটা এইসব নাও। দুপুর বেলা তো একটা অনুষ্ঠান বাড়িতে আবার যেতে হবে। কি হচ্ছে দীপবাবু, সকালবেলা পড়াশোনা বাদ দিয়ে সাইকেল চালালে হবে? আর এই ছোট চিংড়ি আরে লুটে কত করে চলছে? ওটা বিক্রি কি একটা একটু বড় মতো দিয়ে বিক্রি হয়ে গে। তোমরা খাবা? বাড়ির জন্য বিক্রি হয়ে গেছে। হ্যালো, ফ্রিজটা ও বাড়ি থেকে নিয়ে আসি, বিকেলে দেখি আনার চিন্তা ভাবনা। কেজি 2 মতো বড় বড় পাইলাম, আমি ওটা বাড়ি রেখে দিই। একবার তো বসে রেখে দিস, খাওয়ার মতো সময় হয় না, পাই না ওগুলো। লোটে মাছ ভালো লাগে। ওইটা তুললাম তো, ওইটা পুটটা যখন কালকেও পড়বেন না। কি যাবো বলো। ওই কাঁকড়া বাড়ি যাচ্ছে, আমি তো তোমার বললাম। এই যে কিন্তু টিপে ঢুকিয়ে দাও, খাওয়া কোথায় কি এই গানায় ফাঁকা। ওটা তুলো, ওটা কতটা তুলো? 200 যে সবসময় পাওয়া যায় না। না এই কটা দিন পাওয়া যাবে, তারপরে থেকে দেবো পড়তো সাথে। না না, এই লালগুলো তুমি বসে নাও না। লাগানো বসে লাউ ফালিটাও তাও নিতে, আমি টমেটো অনেকটা গাড়ি দিচ্ছি। এবার চিংড়ি মাছ সকালবেলা দেখছি দিদা রাজহাঁসকে খাবার দিচ্ছে, চলে যাচ্ছে। আমাকে দেখে ভয় পেয়েছে। আয় 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 আয়, দিদা এই 4 দিয়ে 6টাই আছে, সব সাদা। এবারে বাচ্চা ওঠেনি, সেগুলো আলাদা আছে নাকি? ও টাকা আমার কাছে নেই তো। নিয়ে রাখো 700 টাকা কি আবার হ্যাঁ জমা থাক।
আজকে আবার দুপুরবেলা আমাদের বউয়ার মিস্ত্রিও ছিলেন, বউ ভাত দুপুরবেলা এখন। রিমেলের ওই ঝড়ের দিনে বউ ভাত ছিল, সেই বিয়ে ক্যান্সেল হয়ে এখন আবার ডেট চেঞ্জ হয়েছে। বিয়ে রাত্রি হয়ে গেছে, বিয়ে রাত্রিবেলায় বউ ভাত দুপুরবেলা। 3 রকম মাছ নিলাম, নিয়ে এবার যাই, কাটতেও সময় লাগবে ছোট ছোট মাছ। এই একেবারে দাদুর বাড়িতে তো পুঁই শাক নিতে পারতে, নেবো না বাড়ির ওই কটা তুলবো। একেবারে পুঁই শাক দাদুর বাড়ি ছিল। এরা সারা রাত সব আমাদের সামনে অ্যাঙ্কার করেছিল, এখন চলে যাচ্ছে বাংলাদেশ। আস্তে আস্তে আবার ওই পাশে কাকিমাদের বাড়ি ঢুকলাম। আমি বলছি তুমি কখন কোথায় কাজে যাচ্ছ, দেখা হচ্ছে না, বেগুন নিয়ে আসবে। কী রান্না করেছে তো বলছে আলু ভাতে করেছি। তো বলছি কটা বেগুন নিয়ে আসতে, ঠিক বলে আসলাম। মাছ নিয়ে আসা হয়ে গেছে, রান্না করব। তো তার আগে বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিই। একেবারে সকালবেলা এখনো চাও করা হয়নি, এইগুলো ধুয়ে মেজে নিয়ে তারপরে চা দেবো, তারপরে মাছের দিকে আবার যাচ্ছি রান্নার দিকে। সৌরভকে এখন ঘুম থেকে তুলবো, ওর সকালবেলা পড়া আছে, পড়াতে আসবে, সেদিকটাও একটু দেখবো এখন। মর্নিং, সকালবেলা উঠে কি খাচ্ছ? পান খাচ্ছ? বেশ। ঝুড়ি বটি সব ওই ঘরে। তো এখন যাব ওইখানে, সব নিয়ে বলতে মাছগুলো নিয়ে ওখানে একেবারে বসে ফাঁকা জায়গায় কাটবো। আর সৌরভ এখানে পড়তে বসছে। আর ওদিকে ঘরের দিকে সামনে লাইট জ্বালানো থাকে, কিন্তু সে আজকে সকালে আর গিয়ে অফ করা হয়নি। আগে গেছি মাছ আনতে, আর তারপরে তো এসে এদিকটাই দেখছিলাম। এখন লাইটগুলোও অফ করব, আর ওদিকে গিয়ে মাছগুলো বসে বসে কাটবো ফাঁকা জায়গায়। মাত্র 80 টাকার মাছ কিনেছি আমরা, একদম জ্যান্ত। 3 রকম মাছ। 3 রকম না, জ্যান্ত মাছ। 3 রকম দামে আমি মাছ কিনেছি, কিন্তু ক রকমের মাছ তোমার আমি দেখাতে পারি। দেখো, দেখাও দেখি ক রকমের। 2, 3, 4, 5, 6, 7টা। তুমি দেখতে থাকো। 8 আর কই পাচ্ছ না? পাচ্ছি সীতাপাটি 9 না, সীতাপাটি একটা উঠছিল, আমি আর নিয়ে নি। 10। তুই দেখো, এইগুলো কিন্তু দামি মাছ। এই যে মাছটা পামফ্রেটের ছোট সাইজ। ভোলা আমি দিয়েছি। ভোঁদ বেলে, এই এক ধরনের মাছের একটা দিয়েছি। ওই ভোঁদ বেলেরই প্রজাতি ওটা। খুব সকাল সকালে উঠে খাওয়া দাওয়ার জোগাড়টা হয়ে গেল। হ্যাঁ, এবার রান্না বান্না করে খেতে পারলেই হয়। পান্তা খাবে না আজকে? মাছ ভাজা দিয়ে পান্তা খাবো না গরম খাবো? দুপুরবেলা আবার নিমন্ত্রণ বাড়ি যাব। ওর থেকে বাবা তুমি না খেয়েই থাকো। সেদিনে যে ওই মিস্ত্রি দাদা এসে নিমন্ত্রণ করে গেল, আজকে কিন্তু দুপুরবেলা সেখানে যেতে হবে। তো আমি একাই যাব। সুস্মিতা বলছে অনেকটা দূর, আর বাড়িতে এত কাজকর্ম ফেলে সবাই যাওয়া যাবে না। কোথাও একটা যেতে গেলে গুছিয়ে গেছি, একটা বিয়ে বাড়ি বলে কথা, বিয়ে বউ ভাত, তো সেজে গুজে যাওয়ারও ব্যাপার আছে। কিন্তু দুপুরবেলা যে কি সময় সাজবে আমি বুঝতে পারছি না, যা রোদ আর গরম দিচ্ছে। কিন্তু এই চারিদিকে কাজকর্ম করে সেরে আর ওর দিকে এনার্জি পাওয়া যায় না।
আর তাছাড়া ঠাম্মাও বাড়ি আছে, এই এত রকম মাছ রান্না করবো, তাই থাকবে তরকারি খাবো আবার কি। ঠিক সকাল থেকেই একেবারে ঝলমলে রৌদ্র, প্রায় দিন চারেক হলো, প্রায় 4-5 দিন বৃষ্টির কিন্তু দেখা নেই। আর খুব যে গরম আছে তেমনও না, তবে বেশ একটা শুকনো ওয়েদার। 80 টাকায় তাহলে 10 রকমের মাছ নিয়ে আসলাম। 10 রকমের মাছ? আরো একটা গাছ খুঁজলে পাওয়া যাবে, নদীর একেবারে নানা রকমের মাছ। আর এই যে দাসনা মাছের এটা তো খুব ভালো মাছ, এরকম ছোট ছোট পড়ে না, ও মানে টাটকা মাছ একদম কেটে ভাজা করলে যা লাগে না। দাঁতনে মাছ একটা খুব ভালো মাছ, সলিড মাছ, একেবারে ওই ভিটকি মাছেরই মতো প্রায়। এই চুনো মাছ না ঠিকঠাক এখানে মানে বিক্রিও সেইভাবে হয় না, দামও কম। এই যে নদীর গাং মৌরালা, আমুদিও আছে 2-1টা ওর মধ্যে, তো ওই গাং মৌরালাও আমরা আমুদি বলে চালিয়ে দিই আর কি বলা হয়। তো ওটা নিয়ে এসে 210, মানে আর সময় বিক্রিও হয় না। মিষ্টি জলের এই যে চুনো মাছ, তার যে স্বাদ, তার থেকে এই নোনা জলের চুনো মাছের স্বাদ বেশি। আলুর ডালটা মজা ভালো, আলুর ডাল, কচুর ডাল। আমি এখন কাটবো কতক্ষণ ধরে তার চিনে, তাহলে কি অনেকদিন আলুর ডাল খাওয়া হয় না, খাবে? দেখো করতে পারো, করতে পারো না আলুর ডাল করতে পারো। হ্যাঁ মাছের ঝাল শুনে না না। আর আমি চিংড়ি দিয়ে টক করো একটা। টক করবো না, ওই আমুদি মাছ আজকে ভাজা খাবো, একদিন টক যা খুশি করো। আর এই যে পমফ্রেট, ভোলা, দাঁতনের বাচ্চা, এগুলো দিয়ে আলুর ডাল করো। আর ওই চিংড়ি দিয়ে পুঁই শাক করবো, ওই পাশে 2 ডাল পুঁই শাক হয়েছে, ওটা তুলতে হবে। কটা করবে করো, যে কটা না করবে। না 2-3টে। সব মাছ কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, এখন বাগান থেকে একটু পুঁই শাক তুললাম এদিক ওদিক করে, আলু সেদ্ধ করে নিয়েছি, আর ভাতও হয়ে গেছে, এখন ঝটপট রান্না হবে। মাছ সব কেটে ধুয়ে আর এই বেসে সাইড করা, এখানেও কিছু আছে আমুদি। মাছগুলোতে এখন সব লবণ হলুদ মাখাবো, নদীর মাছ একটু কম করেই লবণটা দেবো। আর কালকে উনুন জ্বলতে অসুবিধা হচ্ছিল, কেননা নিচেটা ছিল মাটি আর কাঠ, সব রৌদ্রে দিয়েছি, পুরো শুকিয়ে গেছে। আজকে আর অসুবিধা হচ্ছে না। কিন্তু ওটা মা তাহলে আলুর ডাল হবে? ওটা মা বলছি আলুর ডালটা তুমি করবা? হাত কাঁপলেও তুমি যা রান্না করে দেবা। আমার ঠাম্মা আগে রান্না করতো, আমরা কত খেয়েছি, এখন করে আর তো করে না, আর বাড়িতেও করতে দেয় না। কাঠ শুকনো, তাও দেখো ঠাম্মা জল বেরোচ্ছে এখান থেকে, পেছন দিক থেকে পুড়তে পুড়তে। একদম কচি পুঁই শাক, পুরো পুঁই শাকের আগা কেটে নিয়ে এসেছি। গোড়ার দিকেও বিশেষ আর নেই, যেখান থেকে কেটেছি সেখান থেকে আবার কষ বেরোবে। তো এই খাচ্ছে আবার অনেকদিন পরে, মানে হতে হতে দেরি লাগবে। আমাদের বাগানে যা পুঁই শাক বেরিয়েছে, তা পুরো বাগান একটা বড় হয়ে যাবে। মানে পুঁই শাকের যে চারা বেরিয়েছে, যেখানে যা দানা পড়েছে ছড়িয়েছি, সব কোনো মিস যায়নি। এবার ওর থেকে চারা পুঁই শাক খেতে হবে আর তুলে তুলে বসাতে হবে। এইবারে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, তেল না গরম হলে দিতে পারছি না, কড়াইটা ভালো করে হিট না হলে আবার মাছ লেগে যাবে। আর এই ছোটো ছোটো মাছ তলায় লেগে গেলে খুব ভালো হয়ে যাচ্ছে একদম। এতক্ষণে সব মাছগুলো ভাজা কমপ্লিট হলো। কড়াইতে তেল দিয়ে একটু 5 ফোড়ন দিলাম, আর দেবো এবারে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আগে পুঁই শাকের তরকারিটা দেবো। দিয়ে রেখেছি তেলে, এখন দিয়ে দেবো সব।
হলুদ দেবো, লবণ। বন্দুকটা এবার হাতের থেকে আসছে আমার গানম্যান চলে এসছে। লঙ্কাটা দেবো, কাঁচা লঙ্কা, আর চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। আলুগুলো ঠাম্মা ছাড়িয়েছে, এখন আমি একটু ভেঙে নেবো। তুমি কি এইরকম বলো? এই ভাঙো, এখানে তুমি ভেঙে দাও তাহলে ওই ডিমের তরকারির সময় আলুর ডাল যখন কোনো অসুবিধা নেই। না, তুমি চোখে ডাল করে দাও। উনুনটা আজকে জ্বলছে, দেখো কি পরিমাণে কড়াইয়ে পুরো ঝাল উঠে আগুন উঠে একদম কড়াই দাগ হয়ে যাচ্ছে। চারিদিক থেকে আগুন উঠছে তো বেশ জ্বলছে, ভালো লাগছে আজকে। এই উনুনটা আমাদের একজন পিসিমণি, উনি ইউএসএতে থাকেন, তো আমাদের এইসব রান্নাবান্নার অসুবিধা দেখে, উনুনের সমস্যা দেখে উনি অনলাইনে এটা পাঠিয়েছিলেন। এই উনুনের একটা সুবিধা হচ্ছে যে কোনো জায়গায় গিয়ে বসিয়ে দিলেই উনুন রেডিমেড, শুকনো কাঠ থাকলে আর যেখানে সেখানে বসিয়ে দিলেই হয়। মাটির উপরে তলা ফাঁকা। একটা জিনিস ভেবে দেখেছো, এই এর আগে যেখানে রান্না করেছি বা যে ক জায়গায় বিয়ের পর থেকে রান্না করেছি, যেখানে যেখানে বাড়ি চেঞ্জ হয়েছে বা সেটা আলাদা কথা, কিন্তু এই চ্যানেল শুরুর পর থেকে কত জায়গায় চেঞ্জ করে রান্না করতে হয়েছে আর কতগুলো উনুনে আমি সেগুলো নিজেও বোধহয় গুনে ঠিক করতে পারবো না, কিন্তু যখন শুরু হয়েছিল সেই উনুনটা এখন আমার ঘরে তোলা আছে। এখনো গিয়ে রান্না করো তো ওতে মাঝে? হ্যাঁ, জানি না জল টল পাচ্ছে কিনা, ভেঙে টেঙে গেছে। 3 বছর উপরে হয়ে গেছে। উনুনটা এখনো সংরক্ষিত আছে, তবে মাটির জিনিস কদিন বা খায়। তোলা উনুন ওটা করে দিয়েছিল আমার মাসি। হ্যাঁ, নিশার মা ওই উনুনটা প্রথম বানিয়ে দিয়েছিল। আমি মাঠের থেকে মাটি বয়ে মাঠে একটা উনুন বানিয়ে দাও, ইউটিউব করতে হবে, রান্না করতে হবে। সেই উনুনটা বানিয়ে দিয়েছিল। জোড়া শালি দুজন দুই জায়গায় চলে গেল। সিঙ্গেল পুঁই শাকে জল পড়ে গেল। হ্যাঁ, পুঁই শাকের তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াইটা ধুয়ে বসিয়েছি, এখন আলুর ডালটা করব। আর আজকে কিন্তু প্রচন্ড গরম লাগছে, একদম ব্যবসা গরম। সকাল থেকে তো চড়া রোদ দিয়েছে, আর হাওয়াও হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, পুরো গরম আর গরম। কাঠ ফুটোগুলো সব শুকাচ্ছে যে যেখানে আছে। কড়াইতে তেল দেবো, কাঠে এখনো হালকা হালকা জল আছে, ওই জন্য ধোঁয়া ধোঁয়া দেখতে জল। তেলের মধ্যে পেঁয়াজ দেবে, টমেটো নেই তো, এবার আলুর ডালটা লেবু দিয়ে মাখিয়ে খাবে। একদম লেবু দিয়ে দারুণ লাগছে। লাগবে। আগের দিন হাটে আমার একজন চেনে তো, ওই কুমড়ো টুমড়ো সবজি নিয়ে, আচ্ছা লেবু লাগবে না বৌমা, লেবু বৃহস্পতিবার হাটের থেকে নিয়ে এসে, তাই এখনো শেষ করতে পারিনি। এই বর্ষা হওয়ার পরে লেবু সাইজগুলো বেশ বড় বড়, সবাই বাড়ির লেবু সব সেই সবাই যা তুলছে বড় বড়। একটু 5 ফোড়ন দিলাম, এবারে আলুটা দেবো। এক কড়াই আলুর ডাল। সারাদিন ধরে খাও, শুধু সকাল না, সকাল দুপুর রাত। উনুনের ধারে ছিল তো, লবণ একটু হিট হয়ে গেছে। হ্যাঁ, ওইখানে ছিল, তাপ পাচ্ছে, কত দূর থেকে টানছে তাপটা, পুরো ফাঁকা না। লবণ আর হলুদ দিয়ে এখন ভালো করে ভাজতে হবে। আমাদের এই আলুর ডাল করা অনেকবারই তো খাই, আর বেশ কয়েকবার তো দেখানো হয়েছে, অনেকেই করে খেয়েছেন এবং ভালো হয়েছেন সেটা বলেছেন। আলুর ডাল বা আলু ঘাঁটি, হ্যাঁ, বাংলাদেশে বগুড়ায় বিখ্যাত এই আলু ঘাঁটি। এই মাছগুলো যদি ঝাল করে দিতাম সর্ষে বাটা দিয়ে, তো আমার কষ্টমশের মনে হচ্ছে না, খেয়ে হয় না। ওই ডিম টিম যাই করি ঝাল ঝাল ঠিক খেয়ে হয়। এবারে রান্না করে তো সেগুলো খেতে হবে। আলুটা একদম লাল লাল ভাজা হয়েছে, এরকম করে ভেজে নিতে হবে। তারপরে জল দিতে হবে। হ্যাঁ, এবার দেবো জল লাগবে, একটু জল লাগবে, নাহলে ঘন ঘন হয়ে যাবে। আলুর ডাল আবার ঘন হলে ততটা ভালো লাগে না।
এর মধ্যে এবারে মাছ ভাজাগুলো দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কিন্তু। মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার একটু ভাজা জিরে আর ধনে গুঁড়ো একসঙ্গে এটাই দিলাম। এবারে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব, ভাত বাড়বো এবার। ঠাম্মার আমি আজকে খেতে বসছি। সৌরভের খিদে পেয়ে যাচ্ছিল বলে ও আগেই খেয়ে নিয়েছে, পান্তা খেয়েছে। মাছ ভাজা আগে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আমুদি মাছ ভাজা আজকে ভাজা করেছি। আগে একদিন নিয়েছিলাম, টক করেছিলাম। মাছ ভাজা অসুবিধা আছে ঠাম্মা? কাটা কাটা ঠাম্মা সকালবেলা যখন এই মাছ নিয়ে আসতে বলে ভাজা কর দিন, ভাজা করে খাইতে পারি না। অনেক রকম ছোটখাটো মাছ নিয়ে আসলে কাটতে একটা ভালোই সময় যায়। তো বসে বসে সব কেটে নিয়েছি, এবার বসে বসে খাওয়া যাবে। শোনা শোনা, এই মাছ ভাজা খাবে? এসো, খুব সুন্দর লেগেছে। এসো বাবা, এসো। গরম ভাত আর গরম গরম মাছ ভাজা, মাছ ভাজা হেব্বি। এই তো এই পাশে আসো, আমার এই পাশে আসো। কোনটা আসো? বড় মার দেখতে যাচ্ছ? তুমি বসো, তুমি বসো। আমি এই পাশে কেন বসলাম তোমার কথা? ডান পায়ে দিতে নেই, তাই জন্য। মাছ দেবো না ভাত দেবো? আগে মাছটা খেয়ে দেবো। আর পাখি, এটা কোন পাখি? সোনা পাখি? হা করে পাখির বাচ্চা মতো খাচ্ছে। ভাজা করে খাইতে আর ভাজা না করলে ভালো লাগে। ভাজা করতে আবার এইসব মাছ আবার একটু টকও ভালো লাগে। তুমি টকটা অতটা পছন্দ করো না, খাও না, তোমার খাওয়া মানে বারণ, তাই জন্যই তোমার অসুবিধা হয়। আগের দিনে টক দুবেলা ধরে খাইছিল না হলো। আমার পুঁই শাকের তরকারি, হ্যাঁ আলুর ডাল নিলাম। আমার বাবু বসে আছে বলে আলুর ডাল নিলাম, না হলে আগেও আমি পুঁই শাকের তরকারি নিতাম। কেননা একটু মাছ আলুর ডাল দিয়ে পুঁই শাকের তরকারিতে খাওয়ার কিছু পাবে না। লেবু চেপে দিচ্ছি একটু ওপর থেকে। টমেটোই তরকারিটা শেষে করেছি তো, আগে আমার পাখিকে দিই। পাখি মাছের গালা কোথায় এবারে বরফ ছাড়া জ্যান্ত টাটকা মাছ স্বাদই তো আলাদা হবে। কেমন লেগেছে বাবু? জানি। আমার পুঁই শাকের তরকারিতে লেবু দিচ্ছ? তরকারিটা ভালো লাগে। ভালো লাগে? টাটকা চিংড়ি হাতে রান্না মুজে ভালো। সোনা খাওয়ার সময় তখন আমার মুখে একটুখানি মাছ নয় মাংস ভাত দিয়ে দেয়, আমি ওরকম ঠিক সেই সিস্টেমে দিচ্ছি। কেমন বলো? আমরা খাওয়া দাওয়া করছি, এবারে সৌরভের বাবাকেও খেতে দেবো। তো পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।